আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হাসান হাফিজুর রহমানের এখন সকল শব্দই কবিতাটি। এটি মুক্তিযুদ্ধ বিষয়ক একটি কবিতা। প্রথমে আমরা হাসান হাফিজুর রহমান সম্পর্কে জেনে নিব। তিনি 1932 সালে জন্মগ্রহণ করেন এবং 1983 সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন সমাজমনস্ক দেশপ্রেমিক কবি। তাকে যন্ত্রণাদগ্ধ কবি হিসেবেও কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। এবার আমরা চলে যাব কবিতাটির মধ্যে। কবিতাটি আমরা পাঠ করে শোনাচ্ছি। আমার নিঃশ্বাসের নাম স্বাধীনতা, আমার বিশ্বাসের নখর এখন ক্রোধের দারুণ রঙে রাঙানো দুঃস্বপ্নের কোলবন্দি আমার ভালোবাসা। এখন কেবলই এ অহরহ চিৎকার, হত্যা করো, হত্যা করো, হত্যা করো। হীনতম বিভীষিকার কালো দাগে মোড়া বাংলার গর্জমান বাতাস এখন আর কিছু বোঝে না। এখন সকল শব্দের একটি মাত্র আওয়াজ, অবিনাশী হুঙ্কার। এই কবিতাটিতে মূলত কবি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের অবরুদ্ধ চিত্রকে তুলে ধরেছেন। তিনি এখানে যুদ্ধের ভয়াবহতা সংগ্রামকে আড়াল করে প্রতিশোধের ক্রোধকেই কিন্তু প্রজ্বলিত করেছেন। বর্বর পাকিস্তানি বাহিনী মানবতার কণ্ঠকে যখন স্তব্ধ করে দিয়েছিল এবং গণহত্যায় মেতে উঠেছিল, তখনই কবির মতো আরও হাজারো মানুষ বিক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য জেগে উঠেছিল, মনের মধ্যে প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণতা নিয়ে। তাই কবি প্রথম লাইনে বলেছেন, আমার নিঃশ্বাসের নাম স্বাধীনতা। অর্থাৎ কবির নিঃশ্বাসের নামই কিন্তু স্বাধীনতা। আমার বিশ্বাসের নখরে এখন ক্রোধের দারুণ রঙে রাঙানো দুঃস্বপ্নের কোলবন্দি আমার ভালোবাসা। তিনি বলেছেন তার বিশ্বাসের নখর এখন দারুণ ক্রোধে রাঙানো, অর্থাৎ প্রতিহিংসা প্রতিশোধ ক্রোধের দারুণ রঙে তিনিও মেতে উঠতে চান হত্যার মতো পাশবিকতায়। কারণ তিনি স্বাধীনতাকে ছিনিয়ে আনতে চান পাকখানাদার বাহিনীর কাছ থেকে। এরপর তিনি বলেছেন, এখন কেবলই এ অহরহ চিৎকার, হত্যা করো, হত্যা করো, হত্যা করো। অর্থাৎ চারদিকে শুধু এই একটাই চিৎকার, হত্যা করো, হত্যা করো, হত্যা করো। হীনতম বিভীষিকার কালো দাগে মোড়া বাংলার গর্জমান বাতাস এখন আর কিছু বোঝে না। এখানে বোঝাতে চেয়েছে এই বাংলার সকল মানুষ এখন হত্যার মাধ্যমে স্বাধীনতাকে ছিনিয়ে আনার কথা বলেছে। তারা এখন স্বাধীনতা ছাড়া আর কিছুই বোঝে না। এরপর তিনি বলেছেন শেষ লাইনে, এখন সকল শব্দের একটি মাত্র আওয়াজ, অবিনাশী হুঙ্কার। অর্থাৎ তিনি বলেছেন এখন বাঙালির সকল মানুষই শুধু অবিনাশী হুঙ্কার দিয়ে উঠছে চারদিকে, কারণ তারা স্বাধীনতা চায়। এই অবরুদ্ধ যুদ্ধের হাত থেকে তারা মুক্তি চায়। সুতরাং বলা যায় কবিতাটিতে কবি হাসান হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন যে অত্যাচার নিপীড়ন সহ্য করেছিল, তার হাত থেকে স্বাধীনতা বা মুক্তি পাওয়ার জন্য বাঙালিরা যে অবিনাশী হুঙ্কার তুলেছিলেন তারই এক প্রতিচ্ছবি এঁকেছেন কবি। কবিতাটির মূল ভাবটা আমি সংক্ষিপ্ত আকারে আলোচনার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম।